যা কিছু অবৈধ, যা কিছু বেআইনি, তার জন্যই তার বিরুদ্ধে অ্যাকশন, একেবারে জিরো টলারেন্স। এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদল হয়েছে, পালাবদলের পর থেকে আমরা দেখেছি যেখানে যেখানে অবৈধ বেআইনি নির্মাণ সেখানে পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে প্রথমে, কিন্তু নোটিশের জবাব যদি না দেওয়া হয় পুরসভাকে, তৎক্ষণাৎ অ্যাকশন। এই মুহূর্তে তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, তিনটি জায়গার ছবি, তিলজলা, বেলেঘাটা, কসবা। দেখুন এই তিনটে জায়গায় যেখানে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে পুরসভার তরফ থেকে। নোটিশ দেওয়া হয়েছিল আগে, নোটিশের কোনো জবাব পায়নি পুরসভা, তারপরেই অ্যাকশন পুরসভা। তিলজলা, বেলেঘাটা, কসবা। এই যে তিলজলা দেখাচ্ছি আপনাদের, তিলজলা যেটা জাবেদ খানের ছেলের ওয়ার্ড, সেখানে বেআইনি নির্মাণ। তিলজলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত, বেলেঘাটা থেকে রয়েছে রৌনক এবং কসবা থেকে রয়েছে অমিত। আমি প্রথমে সুদীপ্ত তোমার কাছে আসবো। সুদীপ্ত, যেখানে যেখানে যা কিছু অবৈধ, যা কিছু বেআইনি, তার বিরুদ্ধেই অ্যাকশন নিচ্ছে পুরসভা। তিলজলা, জাবেদ খানের ছেলের ওয়ার্ড, সেখানে এইভাবে বেআইনি নির্মাণ আজ ভেঙে ফেলা হচ্ছে পুরসভার তরফ থেকে। দেখো প্রিয়াঙ্কা, 47 নম্বর জিজে খান রোড, তিলজলা, 7,39,000। জাবেদ খানের ছেলে ফয়াজ আহমেদ খান, কাউন্সিলর, 66 নম্বর ওয়ার্ড। সেখানকার দুটি বিল্ডিং ইতিমধ্যেই কিন্তু বেআইনি দুটি বিল্ডিং ভাঙার কাজ কিন্তু চলছে। আর্টমুভার মেশিন দিয়ে যে ভাঙার কাজ চলছে, এবং এই ভাঙার কাজের পাশাপাশি যেটা আরও একটা উল্লেখযোগ্য বিষয়, ঠিক তিনটে বাড়ির পরে যেটা দেখা গেল যে 57A এই যে বিল্ডিং, এখানেও কিন্তু তিলজলার এই ঠিকানাতে, একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো, এখানেও কিন্তু একটি নোটিশ দেওয়া হলো, যেখানে বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে এই বিল্ডিং কিন্তু ভেঙে ফেলতে হবে, এবং যদি এটি ভেঙে ফেলা না হয় বা যদি এটি বেআইনি বলে বেআইনি না হয়ে থাকে, তাহলে পরে এই যে মালিক রয়েছে যাদের নামে এই নোটিশ দেওয়া হয়েছে, করিম বক্স খান এবং সৈয়দ আজিজুল্লাহ, এবং তাদেরকে কিন্তু ঠিক 27 তারিখ 2:45 নাগাদ কেএমসিতে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পৌঁছে যেতে হবে, এবং যে বৈধ যে কাগজপত্র রয়েছে, যে লিগ্যাল যে কাগজপত্র, সেই সমস্ত কিছু দেখাতে হবে, এবং সেই মর্মেই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। তা নইলে একেবারে কেএমসির পক্ষ থেকে ঠিক একইভাবে আর্টমুভার মেশিন দিয়ে এই বাড়িও কিন্তু এই বিল্ডিং, এই বেআইনি বিল্ডিং, সেটাও কিন্তু ভেঙে ফেলা হবে, এমনটাই কিন্তু কেএমসির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, এবং যাবতীয় যা খরচ তা কিন্তু বহন করতে হবে মালিককে। বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণে জিরো টলারেন্স। তিলজলার ছবিটা আপনাদের দেখালাম, এবার আপনাদের নিয়ে যাই সোনাপাপ্পুর সোনার বাড়ি একেবারে চুরমার করে দিল পুরসভা, বেআইনি নির্মাণ। প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে কসবা থেকে। সরাসরি সেই ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সনদকে। এই মুহূর্তে আমরা রয়েছি কসবা থানা এলাকার বোসপুকুরের 91/23 যে জমির ঠিকানা, সেই জমিতেই বেআইনি নির্মাণ তৈরি হয়েছিল, যেটা অভিযোগ কোনো রকম স্যাংশন বা কোনো রকম প্ল্যান স্যাংশন হয়নি এই জমিতে নির্মাণ তৈরি করার ক্ষেত্রে। সোনাপাপ্পুর অ্যাসোসিয়েট তারা কিন্তু এই নির্মাণ করছিল, এমনটাই অভিযোগ। এমনকি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি নিজেও এখানে এসেছিলেন, এবং তিনি যেটা বলছেন যে এই নির্মাণ করার ক্ষেত্রে কলকাতা পুরসভার কোনো রকম অনুমতি, কোনো স্যাংশন কিচ্ছু নেই। এমনকি নোটিশ সার্ভ করা হয়েছিল যে কনস্ট্রাকশন যারা করছিলেন তাদের নামে, তাদের থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি। দেখে নাও পরপর। এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে জমির আয়তন বলা হচ্ছে পুরসভার তরফে, যেটা বলা হচ্ছে যে প্রায় 600 স্কোয়ার ফিট জমি রয়েছে, এবং 600 স্কোয়ার ফিট জমিতে স্ট্রেট 3 একটি বিল্ডিং তৈরি করা হচ্ছিল, সেটাও পুরোপুরি বেআইনি। এছাড়া কি কি নিয়ম মানা হয়নি, দুটি বাড়ির মধ্যে ন্যূনতম মাপ ছাড় দিতে হয়, বা দুটো বাড়ির মধ্যে স্পেস রাখতে হয় 6 থেকে 8 ফুট, কিন্তু তুমি দেখতে পাচ্ছ একদম সরু বা ন্যারো স্পেস, এখানে কোনো রকম বড় কোনো জায়গা নেই। কসবা এলাকায় আজকে দুটি বাড়িকে তারা চিহ্নিত করেছেন, যেটি সোনাপাপ্পুর ছত্রছায়ায় দুটি বিল্ডিং তৈরি হচ্ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা, যে নির্দেশ দিয়েছেন, যে একেবারে কড়া নির্দেশ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, যেমন কথা তেমন কাজ। বিল্ডিং যেটা আপনাদের দেখালাম দুটোই কিন্তু সোনাপাপ্পু হচ্ছে মেন, তার আন্ডারে বাবু সোনা আর বিভিন্ন তার যারা আরো ক্রিমিনাল ভাইরা রয়েছে তারা সব ইনভলভ। শুধু সোনাপাপ্পু নয়, যে কোনো বেআইনি নির্মাণ এইভাবেই কিন্তু ভেঙে ফেলা হবে। শুধু তো এটা কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এই ধরনের বিল্ডিং হয়েছে, স্পেশালি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন
ইললিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেগুলোতে বিশেষ করে নজর দিতে। দেখুন, তিলজলা কসবার ছবিটা দেখালাম, এবার একটু বেলেঘাটায় আপনাদের নিয়ে যাই। বেলেঘাটা, সেখানেও বেআইনি নির্মাণ, আর বেআইনি নির্মাণেই অ্যাকশন। বেআইনি নির্মাণ ভাঙছে কলকাতা পুরসভা। আচ্ছা, বেলেঘাটা মানেই তৃণমূল নেতা রাজু নস্কর, যার ত্রাস, যার দাপট এতদিন দেখেছে বেলেঘাটাবাসী। সেই রাজু নস্করের নামেই নোটিশ, অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগেই নোটিশ। 48 ঘন্টার মধ্যে বেআইনি নির্মাণ ভাঙতে নোটিশ দেওয়া হয়। নোটিশ না মানায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু পুরসভার। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই ভাঙার কাজ শুরু হয়েছে। একদম, আর অ্যাকশন কন্টিনিউ থাকবে। আগে এগুলোকে করি, এক একটা করে ধরবো, সবাইকে ধরবো। যেটা বেআইনি সেটা বেআইনি। যারা বসবাস করছে তাদেরও তো একটা দায়িত্ব আছে যে দেখে কিনতে হয়। ডেভেলপার ওনাকে ফাঁক দিয়ে যদি কিনেছে, তাহলে সে ডেভেলপারেরও দায়বদ্ধতা আছে। অনেক সময় অভিযোগ ওঠে যে পুরসভা প্রপারলি নজরদারি থাকে না। একদম, ওদেরও দোষ আছে। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস, অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। বেলেঘাটা ইস্ট কুলিয়া রোড ভেঙে ফেলা হচ্ছে 5 তলা নির্মীয়মান বাড়ি। গত 21 তারিখে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের তরফ থেকে এই বাড়িতেই নোটিশ দেওয়া হয়েছিল, তথা রাজু নস্কর এবং আশুতোষ নিয়োগী নামে যারা এই বাড়ির প্রমোটার বা মালিক এবং তৃণমূল নেতা স্থানীয় এই রাজু নস্করের নামেই নোটিশ দেওয়া হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে এই বিল্ডিং বিভাগকে সংশ্লিষ্ট বাড়ির নথি জমা করতে হবে, তাদেরকে দেখা করতে হবে। যদি না করে তাহলে 48 ঘন্টার মধ্যে এই বাড়িটি ভেঙে ফেলা হবে। এখন দেখা গেল আর সকাল থেকেই সেই কঠোর পদক্ষেপ নিল কলকাতা পৌরসভা। কলকাতা পৌরসভার তরফ থেকে বুলডোজার নিয়ে এসে সেই বাড়ি ভাঙার যে কাজ, সেই বাড়ি ভাঙার কাজ চলছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা জুড়ে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পৌরসভা সূত্রে খবর, এই বাড়িটি কোনো প্ল্যানিং ছাড়াই বেআইনিভাবে তৈরি হয়েছিল। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। জাভেদ খানের ছেলের ওয়ার্ডে বেআইনি নির্মাণ, তা ভাঙা হচ্ছে পুরসভার তরফ থেকে। আর এবার জাভেদ খানের পার্টি অফিস ভাঙার নোটিশ, তপসিয়ায় বিধায়কের অফিস ভাঙার নোটিশ পুরসভার। 48 ঘন্টার মধ্যে পার্টি অফিস ভাঙার নির্দেশ। নির্দেশ না মানলে জাভেদের অফিস ভাঙবে পুরসভায়। অফিস আছে, বাড়ি আছে, ওইখানে যেটা বিল্ডিং আছে ওটা যদি কিরকম কিছু নোটিশ দিয়ে থাকে, ওদের তো রেকর্ডে আছে নিশ্চয়ই যে স্যাংশন বলেছে, আছে। স্যাংশনে দেখুক আছে কি না, আমাকে টাইম দিক, আমি স্যাংশন প্ল্যানটা দিয়ে দেবো। এটা তো অসুবিধা কিছু নেই। কিন্তু যদি টাইমই না দেয়, একদিনের টাইমে, আজ রোববার, আমার উকিলের কাছে আছে কাগজপত্র, তাকেও আজকে পাবো না, খুঁজে বার করতে হবে কোথায় বাবা রেখে গেছে, সেটা সময় লাগবে। ওই 1 সপ্তাহ অন্তত 10 দিন টাইম দেওয়া উচিত। আমি এইটাই মুখ্যমন্ত্রীর কাছে আশা করব কি ঠিক আছে, যদি বেআইনি থাকে ভেঙে দেবেন। আজকে ভাঙা মানে 10 দিন পরে ভাঙা একই ব্যাপার হবে। কলকাতা কর্পোরেশনের এরিয়াতে মোরলেস 60% আজকে বসত সারা কলকাতা জুড়ে ইলিগাল আছে, বাংলায় তার থেকে বেশি আছে। শুধু আমাকে বেছে যেটা হচ্ছে, আমার মনে হচ্ছে আমাকে টার্গেট করা হচ্ছে, আমি জানি না কেন। যে কোনো বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। তৃণমূল নেতা রাজু নস্করের অফিসও ভাঙার নোটিশ। বেলেঘাটায় রাজু নস্করের অফিস ভাঙার নোটিশ। 48 ঘন্টা তাকেও সময় দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যে অফিস ভাঙার নির্দেশ। নির্দেশ না মানলে ভাঙবে পুরসভায়। বেলেঘাটায় রাজু নস্করের অফিস, সেই অফিসও ভেঙে ফেলার নোটিশ। 48 ঘন্টার মধ্যে অফিস ভাঙার নির্দেশ। নির্দেশ না মানলে ভাঙবে পুরসভায়। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। তৃণমূল নেতা রাজু নস্করের অফিসও ভাঙার নোটিশ পুরসভার। 1C ইস্ট কুলিয়া রোড, আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড, রাজু নস্করের অফিস। এবার সেই অফিসে কলকাতা পুরসভার তরফ থেকে দেওয়া হলো নোটিশ। গতকাল এই নোটিশ সার্ভ করা হয়। বলা হয়েছে যে এই আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড, যার ডিরেক্টর রাজু নস্কর, এই বাড়িটি বেআইনি এবং এর যথাযথ বিল্ডিং প্ল্যান বা যথাযথ নথি নেই। আগামী 26 তারিখ 2:30-এর মধ্যে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টে গিয়ে এর যাবতীয় নথি জমা করতে হবে এবং অন্যথা 48 ঘন্টার মধ্যে যদি কোনো সদুত্তর না পাওয়া
পাওয়া যায়, তাহলে এই 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই বেআইনিভাবে নির্মাণ করা বাড়ি ভেঙে ফেলতে হবে। এবং যদি এই বাড়ি না ভেঙে ফেলে তাহলে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এসে এই বাড়ি ডেমোলেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যেখানে এই রাজু নস্করের অফিস, সেই অফিসেই দেখা গেছিল 2024 সালে লোকসভা নির্বাচনের দিন তৃণমূলের দাপুটে যারা প্রথম সারির নেতা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং এখান থেকে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের যে পার্টির কার্যকলাপ সেই কার্যকলাপ চালাতে এমনটাও কিন্তু দেখা গেছিল। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।